হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে দেখো অনেক অনেক শুভেচ্ছা। আর চলে এলাম দেখো একটা নতুন রেসিপি নিয়ে। আর দেখো এই রেসিপিটা অসাধারণ হয়, গরম ভাতে ডাল করলে ডালের সাথে এই মজাদার রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। দেখো এখানে আমি একটা ছাঁচি কুমড়ো নিয়েছি। আর এই যে ছাঁচি কুমড়োর যে রেসিপিটা করলাম, দারুণ খেতে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। আর দেখো ছাঁচি কুমড়োগুলো পিস পিস করে নিলাম। আমরা যেহেতু বাড়িতে অল্প লোক, আমি গণাগুনতিই করেছি, তো তোমরাও সেইভাবে করো। আর দেখো ছাঁচি কুমড়োটা পিস করে কেটে নুনে ভিজিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা বেসন নিয়ে নিলাম, বেসনে নুন আগেই দিয়ে দিয়েছি। আর দেখো দেখতে থাকো, একটু কালো জিরে দিলাম, এই যে একটু কালো জিরে দিলে ওপরের ফ্লেভারটা থেকে যখন কামড়ে খাবে খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা দেখতে থাকো, কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য জিনিসটা খেতেও ভালো হয়েছে রেসিপিটা, আর খুব দারুণ খেতে মজাদার একটা রেসিপি। কিভাবে বানালাম দেখো, বেসনটা আমি এখানে আর সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে দেখো বেসনটা আমি কিছুটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব কিছুক্ষণ। দেখতে থাকো। আর এই যে জল দিয়ে দিলাম, একটু গাঢ় করে ফেটিয়ে রেখে দেবো। খুব একদম পাতলাও করব না আর খুব ঘনও করব না, যাতে কুমড়োর এতে গায়ে লাগে সেরকমভাবে করব। আর একটু জল দেবো, ফাটানো হয়ে গেলে একটু ভালো করে ফাটাবে, তাতে জিনিসটা খেতেও ভালো হবে আর জিনিসটাও ভালো হবে, ফুলবে ভালো আর মুচমুচে হবে খাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে একটু ফাটিয়ে নিলাম। আর সামান্য আর একটু জল দেব, আর একটু জল দেওয়ার কারণে দেখতেই পাচ্ছ একটু ভালো করে ফাটাতে হবে, নাহলে এটা ভালো লাগবে না খেতে। আর দেখো চলে এলাম কিছুটা আলু সেদ্ধ নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে নুন দিয়ে দিয়েছি, একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম, বেশি দেবো না, গন্ধ ছাড়বে। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা জিরে একসাথে ভেজে গুঁড়ে রেখেছিলাম, এই মশলাটাকে দিয়ে দিলাম। আর কিচ্ছু দিতে লাগবে না, এই মশলাটা দেওয়ার জন্য পুরটা হেভি টেস্ট হবে। এটা আমি পুর বানাচ্ছি, ওই যে ছাঁচি কুমড়োগুলো কেটে রেখেছি ওর ভেতর পুর দিয়ে কিভাবে তৈরি করছি রেসিপিটা তোমরা দেখতে থাকো। একবার হলে বাড়িতে বানিয়ে খেও, অসাধারণ খেতে হয়। গরম ভাতে ডাল দিয়ে দারুণ হয়, ডাল দিয়ে ভাত খাবে আর এক কামড় করে মারবে, খুব সুন্দর খেতে হয়েছিল। আমরাও খেয়েছিলাম, দারুণ খেতে, একবার হলেও বানিয়ে খেও। আর হ্যাঁ বন্ধুরা, কেউ লাইক করতে ভুলো না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখতে থাকো, আমি এই ছাঁচি কুমড়োর পিসগুলো সব শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম ভালো করে, জলটাকে নুনের জল থেকে ছেঁকে তুলে। আর সব একে একে আমি মুছে নেব ভালো করে নিয়ে। চলো দেখতে থাকো, আমার সব কটা মোছা হয়ে গেছে। শুকনো করে একটু মুছে না নিলে পুরটা যখন দেবো থ্যাস থ্যাস করবে। আর দেখো আমি কিভাবে পুরটা দিয়ে ভালো করে মুড়ছি, তোমরা এইভাবে করো। অসাধারণ দুর্দান্ত খেতে হয়েছিল রেসিপিটা, গরম ভাতে তো জাস্ট জমে গিয়েছিল, কী বলবো তোমাদের ঘরে, দুর্দান্ত। এই ছাঁচি কুমড়োর পকোড়াটা, যেটাকে পকোড়া বলে, দেখো আমার খুব সুন্দরভাবে মোড়া হয়ে গেছে। আর একটু যে বাড়তি জিনিসটা আছে ওটাকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম হালকা করে। দেখতে পাচ্ছ কত সুন্দর মোড়াটা, বোলটা করা হয়ে গেছে। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো। দেখো আবার একটা নিয়ে চলে এসেছি, দেখতে থাকো তোমরা কিভাবে পুরটাকে ভালো করে টিপে ভালো করে সমান করে দেবে। আর দারুণ খেতে হয়েছিল, তোমরা একবার খেলে বারবার মন চাইবে খেতে। গরম ভাতের সাথে নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। আমি তো পুরো নিরামিষই করেছি, তোমরা দেখতে পেলে। এটা নিরামিষ দিনে করলে সবাই আবার একবার করে চেয়ে চেয়ে খাবে, আর একটা খেলে। দেখো যেটুকুন বাড়তি হচ্ছে ওইটুকুনটা আমি ছুরির সাহায্যে কেটে সমান করে নিলাম, দেখতে পাচ্ছ। আর পুরগুলো একটু ভালো করে টিপে টিপে দেবে, কেন একটু চেপে ধরলে বেরিয়ে যাচ্ছে। দেখো আবার আমার মোড়া হয়ে গেছে,
আবার একটা নিয়ে চলে এসেছি। এইভাবে সব কটা ছাঁচি কুমড়োর পিসগুলোকে আমি সব পুর ভরে মুড়ে নিলাম। তোমরা দেখতে থাকো। আর দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। কেউ লাইক করতে ভুলো না, আর কমেন্ট করো। আর তোমাদের ছোট ছোট কমেন্ট আমার ভিডিও করতে খুব ভালো লাগে পড়ে। আর এইভাবে পাশে থেকো, আমিও সবার পাশে আছি। দেখো বন্ধুরা, আবার একটাকে আমি রেডি করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখনও কিছুটা আছে ছাঁচি কুমড়ো, ওটা একটা রেসিপি করব, তোমাদের কাছে শেয়ার করবো, একদিন দেখতে পাবে। বুঝলে তো বন্ধুরা? দেখো এইভাবে আমি সব কটা, কি বলবো জানি না, পকোড়াই বলছি, সব কটা পকোড়াকে আমি রেডি করে নিলাম। দেখো সব কটা আমার রেডি হয়ে গেছে। কিভাবে? এইভাবে রেডি। চলো এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। আর যেহেতু একটু বড় বড় সাইজের হয়েছে, আমার ছাঁচি কুমড়োটা বড় সাইজের ছিল একটু, তোমরা যতটা পারবে একটু ছোট্ট সাইজের নেবে, তাহলে জিনিসগুলো একটু ছোট ছোট হবে। আর দেখতে পাচ্ছ আমার কতটা বড় হয়েছে আর লোভনীয় হয়েছে। তোমরা খেলে আর একবার খেতে ইচ্ছা করবে। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে, বা আমি খেয়েও নিয়েছি। খাওয়ার পরই ভিডিওটা তোমাদের কাছে গেল, দেখতে পাচ্ছ। আর সেই যে বেসন ফেটানোটা ছিল, সেটা দিয়ে আমি মাখিয়ে মাখিয়ে ভেজে নেব সব কটাকে এইভাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে ভিডিওটা বুঝতে পারবে না। বুঝলে তো বন্ধুরা? সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ ধরে। আর অসাধারণ রেসিপি একটা, দেখতেই পাচ্ছ তোমরা। গরম ভাতে জাস্ট জমে যাবে ডাল দিয়ে নিরামিষ দিনে। আমি এইভাবে সব কটাকে ভেজে নেব। আর সঙ্গে থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এই দেখো আর একটু লাল লাল করে ভেজে নেব তোমাদের সঙ্গে, দেখতে থাকো। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, অনেক সুস্বাদু হয়েছে আর টেস্টিও হয়েছে। মশলাটার পুর দেওয়ার জন্য ভিতরে ওই মশলাটাই দেবে, এর থেকে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, তাহলে খেতেও ভালো লাগবে না। জাস্ট দুটো গোটা লঙ্কা জিরে ভেজে ওটাকে গুঁড়িয়ে দেবে। তোমরা শিলেও গুঁড়োতে পারো, আমার মিক্সি ছিল, মিক্সির বাটিতে গুঁড়িয়ে নিয়েছি। আর দেখো এইভাবে আবার ভেজে নেব, দেখতে পাচ্ছ। আবার আমি একটা দিয়েছি, যেহেতু আমার বড় বড় পিস হয়েছে বলে আমি একটা করেই ভাজছি। প্রথমবারে দুটো দিয়ে একটু নাড়ার অসুবিধা হচ্ছিল, জানো তো। আমি এবারে একটা করেই ভাজছি, বড় বড় হয়েছিল যাতে। তোমরা দেখতে থাকো। এইভাবে আমি সব কটাকে ভেজে নিলাম। চলো তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। একবারে দুর্দান্ত, ডিম ফেলে খেতে ইচ্ছা করবে, এতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো। টাটা সকল বন্ধুদের।